আগামী 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া লেগে যাচ্ছে সকাল 10:30টার পর থেকে, ইভেন সেটি থাকবে 20 তারিখ সকাল 7:30 অবধি। তাই 19 তারিখটা কিন্তু পুরো দিনই কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত থাকছে। আপনি যে কোনো শুভ কাজ করুন, এই দিন আপনার জন্য দারুণ একটা রেজাল্ট আনবে। কি করবেন আর কি করবেন না এইখানে আমি শেয়ার করব, তবে তার আগে বলবো আমার ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে এনার্জি এক্সচেঞ্জ করুন। এই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গঙ্গা স্নান করুন। গঙ্গা পাচ্ছেন না, বাড়িতে নিজের বালতিতে স্নানের জলে গঙ্গার জল তার সাথে হলদি মিশিয়ে স্নান করুন। তার সাথে সাথে তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিন। 2026 সূর্যদেবের বছর, তো সূর্যদেবকে অর্ঘ্য করতে হবে। তামার ঘটের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু হলদি কুমকুম দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য করুন। বাড়িতে মা লক্ষ্মী, বিষ্ণুজি আর তার সাথে সাথে গণেশজির পুজো করুন। বিষ্ণুদেবের পুজো, গণেশজির পুজো। তার সাথে সাথে বাড়িতে যেটা আনবেন সেটা হলো নতুন চাল আনবেন, মানে যেটা আমরা খাই, তার সাথে মানে অন্ন। তার সাথে সাথে অবশ্যই হলদির গাঁট বা নতুন হলুদের প্যাকেট। তার সাথে সাথে চেষ্টা করবেন ধনের, গোটা ধনে, গোটা হলুদ সর্ষে যেটা আনতে হয় সেটা, লক্ষ্মী করি, এগুলো বাড়িতে অবশ্যই এই দিন আনবেন, খুব শুভ। তার সাথে সাথে ডোনেট করুন, যেমন ছাতু, বেসন বা আপনি ছোলার ডাল। তার সাথে সাথে আপনি কোনো কারোর সারাদিনের খাবারের খরচা আপনি ব্যয় করতে পারেন, বা তাকে কিনে দিলেন সেরকম চাল, গুড় বা বস্ত্র, ফল ফুল। এছাড়া অবলা জীবদের কিন্তু আপনারা একটু সেবা করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই দিন মিথ্যে কথা বলবেন না, চেষ্টা করুন প্রচুর নাম জপ, প্রচুর পুজো অর্চনা করার চেষ্টা করুন, সৎভাবে যে কোনো কাজ করার। এই দিন ঋণ ধার নেবেন না, ঋণ ধার দেবেন না। তার সাথে সাথে বাড়ির পরিবেশটাকে একটু অন্যরকম রাখুন। ইভেন সবচেয়ে বড় কথা, এই দিন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো শুভ কাজ আপনি